ক্লাস 9-এর 10 নম্বর লেসন দ্য প্রাইস অফ ব্যানানা তার প্রথম পার্টটা আমরা শেষ করেছি। এবার আমাদের এই ভিডিওর দ্বিতীয় পার্ট। চলো আর দেরি না করে শুরু করি ক্লাস 9-এর 10 নম্বর লেসন দ্য প্রাইস অফ ব্যানানা তার সেকেন্ড পার্টের ভিডিও। ওয়েলকাম টু দ্য আদার ক্লাস ঘর। হোয়াইল অল দিস ওয়াজ গোয়িং অন, যখন এই এত কিছু হচ্ছিল, হোয়াইল অল দিস ওয়াজ গোয়িং অন, যখন এত কিছু হচ্ছিল, আই নোটিসড, আমি লক্ষ্য করলাম, আ জেন্টলম্যান, একটা ভদ্রলোক, কাম আপ টু আওয়ার কম্পার্টমেন্ট, আমাদের কম্পার্টমেন্টে এলেন। একজন ভদ্রলোক আমাদের কম্পার্টমেন্টের দিকে এলেন। হি লুকড লাইক আ বিজনেসম্যান, তাকে দেখে একটা ব্যবসাদার বলে মনে হচ্ছিল। হি ওয়াজ ড্রেসড ইন আ হোয়াইট মাসলিন ধুতি, সে একটা একদম সাদা রঙের মসলিন কাপড় পরেছিলেন। আ ডেলিকেট টিউনিক, একটা খুব সুন্দর টিউনিক পরেছিলেন। অ্যান্ড অ্যান এমব্রয়ডার্ড ক্যাপ, এবং একটা এমব্রয়ডারি করা টুপি তিনি পরেছিলেন অন হিজ হেড, তার মাথাতে। আ পটার ওয়াজ ক্যারিং, আ পটার একজন কুলি, ওয়াজ ক্যারিং অর্থাৎ এটা কি দাঁড়াচ্ছে না, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ ক্যারিং হিজ লাগেজ, তার লাগেজটা, তার যে ব্যাগপত্র ছিল সেটা বহন করছিল একজন কুলি। হুইচ ইনক্লুডেড, যার মধ্যে ছিল, মানে যে লাগেজটা ছিল, এ বিগ স্টিল ট্রাঙ্ক, একটা বড় স্টিলের ট্রাঙ্ক ছিল। অ্যান্ড সেভারাল স্মল বাস্কেটস, অনেকগুলো ছোট ছোট বাস্কেট ছিল। অ্যান্ড আ ব্রাস জাগ, একটা পিতলের জাগ ছিল বা জগ ছিল যাকে বলে। তাহলে কি কি ছিল লাগেজ না, একটা বড় স্টিলের ট্রাঙ্ক, একটা অনেকগুলো ছোট ব্যাগ আর ব্রাস জাগ। ওকে, সো দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পটার টু হারি আপ উইথ দ্য লাগেজ। ওই লোকটি ওয়াজ শাউটিং, এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ ওয়াজ তারপরে দেখো ভার্বের সাথে আইএনজি আছে। ওয়াজ শাউটিং অ্যাট দ্য পটার টু হারি আপ, তাড়াতাড়ি করার জন্য, উইথ দ্য লাগেজ, ওই লাগেজ নিয়ে তাড়াতাড়ি করার জন্য সে কী করছিল, ওই পটারের উপর চিৎকার করছিল। সাডেনলি, হঠাৎই, আ মাঙ্কি লিফট ডাউন, একটা হনুমান বা বাদর নেমে এলো। ফ্রম দ্য টপ অব আওয়ার কম্পার্টমেন্ট, আমাদের কম্পার্টমেন্টের মাথা থেকে বা উঁচু থেকে। অ্যান্ড স্ন্যাচড অ্যাওয়ে দ্য ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ অফ দ্য বিজনেসম্যান। অ্যান্ড স্ন্যাচড অ্যাওয়ে, নিয়ে পালিয়ে গেল, স্ন্যাচড অ্যাওয়ে দ্য ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ, ওই সুন্দর এমব্রয়ডারি করা যে টুপিটা, সেটা নিয়ে পালিয়ে গেল। কার না, অফ দ্য বিজনেসম্যান, সেই বিজনেসম্যানের বা সেই ব্যবসাদারের। দ্য মাঙ্কি দেন ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি, সেই মাঙ্কি তারপরে উঠে গেল ওই নিম গাছে। হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি, দ্য বিজনেসম্যান শাউটেড, বিজনেসম্যানটি, এবার ওই ব্যবসাদারটি চিৎকার করে বলে উঠল, হে হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো, হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি, এই হনুমান বা বাদর তুমি কি করেছো। ইন আটার কনফিউশন, তিনি চিৎকারটা করলেন একটু হতভম্ব হয়ে গিয়ে, পুরোপুরি কনফিউশন মানে দ্বন্দ্ব বা হতভম্ব। হিজ রাউন্ড অ্যান্ড স্মাগ ফেস, তার সেই গোল অহংকারী মুখটা, ওয়াজ কভার্ড উইথ পারস্পিরেশন, পুরো ঘামে বা ঘর্মে পুরোপুরি রকমভাবে ঢাকা ছিল, ঘাম দিয়ে পুরো তার অহংকারী যে মুখটা গোল পড়া সেটা ঢাকা ছিল। হি র্যান টুয়ার্ডস দ্য ট্রি, সেই গাছের দিকে দৌড়ে গেল। দেখো টুয়ার্ডস হচ্ছে দিকে, আর টু মানেও কিন্তু দিকে, তাহলে টু কখন বসে আর টুয়ার্ডস কখন বসে, টু নির্দিষ্ট করে বললে। যেমন ধরো আমি যদি বলি আই এম গোয়িং টু দ্য স্কুল, তার মানে টু স্কুল মানে আমি স্কুলে যাচ্ছি, একদম স্কুলে যাচ্ছি। আর যদি বলি আই এম গোয়িং টুয়ার্ড স্কুল, তার মানে স্কুলের দিকে যাচ্ছি, নট ইন দ্য স্কুল বাট অন্য কোনো জায়গায়, কিন্তু স্কুলের পথে। ওকে, হি র্যান টুয়ার্ডস দ্য ট্রি, সেই গাছের দিকে দৌড়ে গেল। ওভার দ্য পাম্পের ওপর দিয়ে বা পাম্পের ওপারে। অ্যান্ড স্টুড থ্রেটেনিং, দাঁড়িয়ে থ্রেট করতে থাকলো দ্য মাঙ্কি, ওই বাদরটিকে সে ভয় দেখাতে থাকলো বা থ্রেট করতে থাকলো। হাউএভার, যাই হোক, দ্য মোর হি শাউটেড, সে যতই শাউট করতে লাগলো, দ্য মোর হি শাউটেড অ্যাট দ্য মাঙ্কি, ওই মাঙ্কির দিকে সে যতই থ্রেট করতে লাগলো, দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকেম,
সে ততই মাংকিটা বা বাঁদরটা তার থেকে দূরে সরতে লাগলো। ইট ওয়াজ দ্য সেম মাংকি, এটা ছিল সেই মাংকিটা দ্যাট হ্যাড স্ন্যাচড দ্য বেদার্স লইন ক্লথ। এই বাঁদরটাই ছিল সেই মাংকিটা বা সেই বাঁদরটা যে কি করেছিল, সেই স্নান করছিল যার, তার লইন ক্লথটা নিয়ে পালিয়েছিল, কৌপিনটা নিয়ে পালিয়েছিল। নেক্সট পার্ট দেখো, দ্য পিপল, মানুষজন, অন দ্য প্ল্যাটফর্মে মানুষজন ওয়ার মাচ অ্যামিউজড, সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল বা অবাক হয়ে গিয়েছিল বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান, এই লোকটির ছোটাছুটি দেখে, এই ব্যবসাদারের। হি লুকড উইথ দ্য পিটিয়াস অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন, সে তাকিয়েছিল বা দেখছিল একদম দয়া পরবত হয়ে, আর কি হোপলেস মানে হচ্ছে একদম আশাহীনভাবে, এক্সপ্রেশন, তার এক্সপ্রেশনটা, তার ভঙ্গিটা ছিল পিটিয়াস, আর কেমন ছিল, হোপলেস অর্থাৎ নিরাশাজনক। অন হিজ ফেস, তার মুখের যে এক্সপ্রেশনটা সেটা হোপলেস ছিল, নিরাশা, এবং পিটিয়াস মানে করুণ। মিনহুয়াইল, ইতিমধ্যে ফ্রুট হকার, একটা ফল বিক্রেতা, ফ্রুট হকার হ্যাড কাম ফরওয়ার্ড, এগিয়ে এলেন, পুশিং হিজ লিটল কার্ট, তার ছোট্ট গাড়িটাকে ঠেলতে ঠেলতে, পুশিং হিজ লিটল কার্ট, তার ছোট্ট গাড়িটিকে ঠেলতে ঠেলতে। হি টোল্ড দ্য শেঠজি, তিনি সেই শেঠজিকে বললেন, দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাব, যে সে ওই ক্যাবটা অর্থাৎ ঘুড়িটিকে সে উদ্ধার করে দিতে পারবে। রেস্কিউ মানে কি না, উদ্ধার করে দেওয়া। দ্য বিজনেসম্যান সিমড স্লাইটলি রিলিভড, দ্য বিজনেসম্যান সিমড, বিজনেসম্যানটিকে দেখে মনে হলো স্লাইটলি রিলিভড, হালকা স্বস্তি সে পেয়েছে। দ্য ভেন্ডর ওয়েন্ট অ্যাহেড, ওই ভেন্ডর অর্থাৎ ফল বিক্রেতা সে এগিয়ে গেল। ড্যাংলিং আ কাপল অফ ব্যানানাস, এক জোড়া কলা সে দোলাতে লাগলো, ড্যাঙ্গেল করতে থাকলো অ্যাট দ্য মাংকিটার দিকে মানে বাদরটির দিকে, উইথ হিজ রাইট হ্যান্ড, তার ডান হাত দিয়ে। হি স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড, সে তার বাঁ হাতটা বাড়িয়ে দিল, ফর দ্য ক্যাব, সেই টুপিটার জন্য। দ্য ম্যাঙ্কি সিমড টু হ্যাসিটেট, সেই বাঁদরটি তাকে দেখে মনে হচ্ছিল সে দ্বন্দ্বে পড়ে গেছে, হেসিটেট করছে, দ্বিধাবোধ করছে। তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট ভিডিও। আশা করছি তোমাদের এই টেক্সট রিডিং ভালো লাগছে। আশা করছি তোমরা উপলব্ধি করতে পারছো যে আলাদা আলাদা করে মিনিং করা কিভাবে সহজে পড়া যায়। শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।